আজকে সকাল সকাল উঠে কোথায় চলে এসেছি সেটা তোমরা কিন্তু আমাদের টাইটেল দেখে বুঝে গেছো। আমরা এসেছি খোদ কলকাতার বুকে খেজুর রসের সন্ধান পেয়ে। এখানে একদম ফ্রেশ খেজুরের রস আর খেজুরের গুড় বিক্রি হচ্ছে। এক্স্যাক্ট লোকেশনটা আমি একটু বলে দিই, মানে এই আমার পিছন দিকটায়, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটা হচ্ছে যাত্রাগাছি স্টপেজটা। নিউ টাউন এয়ারপোর্ট থেকে আমাদের নারকেল বাগানের দিকে যেতে যাত্রাগাছি স্টপেজটা পড়ে, যে ফ্লাইওভারটা আছে যে স্টপেজটা, ওই স্টপেজটায় জাস্ট নেমেই নিউ টাউনের দিকে মুখ করে ডান হাতে সার্ভিস রোডটায় এই জায়গাটা পড়বে। এই 3-4টা খেজুর গাছ আছে, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক আছে? এটাকে আইডেন্টিফাই করে এগিয়ে আসতে হবে, তোমরা তাহলে দেখতে পাবে। এই যে এতক্ষণ বলছিলাম খেজুরের গাছটা হচ্ছে ল্যান্ডমার্ক। এই যে দুটো খেজুরের গাছ আছে, ওই পাশে দুটো খেজুরের গাছ আছে, এইগুলো হচ্ছে ল্যান্ডমার্ক, ঠিক আছে? আর এই যে এনারা পুরো কলসি ভর্তি করে নামিয়েছেন খেজুরের রস, তোমাদেরকে দেখাই। এই যে খেজুরের রস, এই যে খেজুরের রস, এই যে খেজুর রস। খেজুর রস 5 টাকা করে গ্লাস বললো, ও সরি 10 টাকা, আমি 5 টাকা বলেছি। আর গুড় কত করে বললে ভাই? গুড় কত করে বললে? পাটালি 250 আর ভেলি গুড়টা হচ্ছে 200 টাকা, তাই তো? ঝোলা গুড়, সরি, হ্যাঁ। এই যে এখানে গুড় জাল দেওয়া হয়। খোদ কলকাতার বুকে এরকম খাঁটি খেজুরের রস আর খেজুরের গুড় সন্ধান পাওয়া কিন্তু ব্যাপার। দাদা, তোমরা মোটামুটি কটা নাগাদ এটা পারো এই খেজুরের রসটা? হাঁড়ি লাগাও কখন? 5টা, সূর্য ওঠার আগেই? আর মোটামুটি হাঁড়ি হয়? এই যে হাঁড়ি দেখছি যেটা, 4 হাঁড়ি 6 হাঁড়ি। এটা মোটামুটি কি পুরো শীতকাল জুড়েই পাওয়া যায়? কোন মাস অবধি পাওয়া যাবে? 1.5 মাস, মানে মোটামুটি ওই ফেব্রুয়ারি অবধি পাওয়া যাবে, তাই তো? আচ্ছা, বুঝলাম। হ্যাঁ, দামগুলো আরেকবার একটু বলো তো। খেজুরের রস গ্লাস কত করে? খেজুরের রস হলো কাপে 10 আর 50 টাকা লিটার বেশি। আচ্ছা, ঝুলাটা 250 টাকা আর পাটালিটা ঝুলাটা 200 টাকা, পাটালিটা 250 কেজিতে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। তোমার নামটা একটু বলো তো দাদা। আলামিন। আলামিন শেখ। তুমি তো এখানকারই তো? না না, তাহলে আমাদের নদিয়ায়। নদিয়া। তাহলে এখানে মানে এসে এখানে এরকম দুখানেই গাছ আছে নাকি আরো প্রচুর? গাছ হয়। কটা গাছ আছে? 150? সব বিদামে নদিয়া। ঠিক আছে, আচ্ছা। এটা বোধহয় জাল হচ্ছে, এটা রস জাল হচ্ছে না দাদা? হ্যাঁ। জাল দিয়ে এখন গুড়টা বানানো হবে। এখানে যেরকম বলছিলাম লাইভ গুড় বানানো হয়। তাহলে এই হলো জায়গাটা, দেখে নিলে তোমরা সকলে। এবার তাহলে যদি দূরে কোথাও বেড়াতে যাওয়ার বাইরে প্ল্যান না থাকে আর তোমরা ভাবছো যে আমরা খেজুরের রস কি করে পাবো, তাহলে সেই ভাবনাটা দূর করে এখানে চলে আসো খেজুরের রস খেতে।
কলকাতার বুকে এরকম খেজুরের রস পাওয়া কিন্তু বেশ একটা মজার ব্যাপার। তো তোমরা যদি এখানে যেরকমটা বললাম যে কাছে পিঠে গ্রামের দিকে যদি ঘুরতে যাওয়ার প্ল্যান না থাকে আপাতত, তাহলে টুক করে একদিন সকালবেলা 6টার সময় উঠে এখানে এসে খেজুরের রস খেয়ে যেতে পারো। আমরা আগের দিন খেয়েছিলাম 7:15 বাজে তখন, তো মোটামুটি 7:30 8টা অবধিও এখানে রসটা পাওয়া যায়। তারপরে যত বেলা যায়, যত সূর্যের রোদটা পড়ে, রস তত বেশি আর কি বলা যায় গেজিয়ে ওঠে, মানে মোট কথা রসটা খারাপ হতে থাকে আর কি, ঠিক আছে। তো রস যত, খেজুরের রস যত সকালে খাওয়া যায় তত ভালো লাগে খেতে, তত খাঁটি খেজুরের রসটা পাওয়া যায়, আর সেই রসটাই শরীরের পক্ষে ভালো। তো তোমরা তাহলে এখানে কবে আসছো আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা।